এই সপ্তাহের আরেকটা বড় ইস্যু হলো এই সময়ের রাজনীতিতে খুব যদিও নিবন্ধিত না, কিন্তু বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি বোধহয় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যারা দল গঠনের আগে থেকেই আলোচিত, সামটাইমস সমালোচিত, কখনো বিতর্কিত। এই দলের একজন সিনিয়র নেতা সারোয়ার তুষার, তার একটি টেলিফোন আলাপ আর একজন নারীর সঙ্গে, যদি সেই নারীর পরিচয়টি পরিষ্কার না, তার সঙ্গে একটা টেলিফোন আলাপ ফাঁস হলো, তারপরে রিপোর্ট হলো, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হলো যে তিনি ওই নারীকে একটা শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছেন, কোট আনকোট। তো তারপরে তাকে শোকজ করা হয়েছে, দলের কার্যক্রম থেকে কিছুদিন বিরত থাকতে বলা হয়েছে, অর্থাৎ সুরাহা না হওয়া পর্যন্ত। সব মিলিয়ে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি এনসিপির এই যে রাজনৈতিক দল হিসেবে উত্থানের পেছনে কোনো ষড়যন্ত্র হিসেবে দেখেন, নাকি এটা নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা একজন ব্যক্তির? আমার ধারণা যে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখাটাই সঙ্গত হবে। তার কারণ হলো দল যখন একটা বড় রাজনৈতিক দল বা অনেক মানুষের সন্নিবেশ থাকে, সেখানে নানান রকম সুবিধা অসুবিধা তৈরি হতে পারে, এটা একটা দিক। তবে এখানে আমার একটা ভিন্ন কথা আসলে আছে, সেটা হলো যে যেভাবে ব্যক্তিগত আলাপচারিতা, কারণ মনে হচ্ছে যে তারা দুজনের কেউই এটি আসলে পাবলিক করেননি, তাহলে হয়তো তৃতীয় কেউ একজন করেছেন। তার মানে হলো যে কারোর দুইজন অ্যাডাল্ট মানুষের কনভারসেশন তাদের সম্মতির বাইরে আসলে এটা প্রচার করা যায় কিনা, বেআইন। তো সুতরাং সেটা একটা বিষয়। আর একই সঙ্গে আমরা সঙ্গতভাবেই যারা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবেন তাদের কাছে আশা করতে পারি যে তারা তাদের নৈতিক অবস্থানটা বা জায়গাটা সংহত রাখবেন, কারণ যেহেতু তাদের উপর আমরা নির্ভর করব ভবিষ্যতে, যে কোনো ফরম্যাটেই একদল মানুষ তো করবেন, তারা ক্ষমতায় যান, বিরোধী দলে থাকেন, অথবা এমনি সাধারণ রাজনীতির সঙ্গেই থাকেন, তার মানে মানুষের আস্থার জায়গাটা, মানে নৈতিক জায়গাটা আমার মনে হয় যে শক্ত থাকাই দরকার। এবং বাংলাদেশের যে ধরো সামাজিক কাঠামো এবং বাংলাদেশের মানুষের যে ধর্মীয় চর্চা, সেইখানে আমার মনে হয় যে যারা এই রাজনৈতিক প্রত্যেকটা মানুষেরই আসলে ওনাদের একটু বেশি সতর্ক থাকা উচিত। তবে একই সঙ্গে আমার বক্তব্য হলো যে মানুষের ব্যক্তিগত জায়গাটাতে আসলে এনফোর্সমেন্টটা না হওয়াই উচিত। মানে দুজন মানুষ কি ব্যক্তিগত জীবনে আলাপ করলেন, আমার দরকার যদি তারা এটাকে বেআইনি মনে করে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা না করেন বা অভিযোগ না করেন, সেইটা একটা, এবং যদি সেটা রাজনৈতিক ইস্যু না হয়, সিকিউরিটির প্রশ্ন না হয়, সেইটা একটা ইস্যু। আর একটা হলো মানে ব্যক্তি স্বাধীনতার জায়গাটাতে আসলে এনফোর্সমেন্ট হচ্ছে কিনা, সেটা একটা বিষয়। কিন্তু একই সঙ্গে এটাও বিষয়, যেহেতু এটা পাবলিক হয়ে গিয়েছে, সেই হেতু আমাদের সাধারণ মানুষের এই ডিজায়ার তো নিশ্চয়ই যারা এই নেতৃস্থানীয় মানুষ হবেন তাদের কাছে থাকতেই পারে যে তারা নৈতিক জায়গাটাতে মানে স্বচ্ছ থাকবে। রাইট।